হ্যালো, মেরি খিসমিস। আজকে মলে আসলাম। দেখুন এখানে বাচ্চাদের ছবি উঠেতেছে। এখানে সেন্টার বসে। এই যে দেখুন সব বাচ্চারা এখানে ছবি উঠেতেছে। তো আজকে মলে আসলাম, দেখলাম। তো সেই জন্য একটু রান্না বান্নাও করব, সিম্পল আমাদের বাংলাদেশি খাবার রান্না করবো আজকে। সেজন্য এখানে খাসির মাংস নিয়েছি আমি প্রায় 2-2.5 কেজির মতো। তো কেটে কুটে ধুয়ে আমি এটা ক্লিন করে নিচ্ছি। তার মধ্যে আমি মরিচ, 2টা আস্ত টমেটো, আদা রসুন দেখুন এভাবে করে কেটে এনেছি। এখানে ওরা কেটে দেয়। তো আমি সব দিয়ে আগে হাতে মাখিয়ে রান্না করবো আজকে। তো সব মশলা আমি এক একে দিয়ে দিব, কারণ আদা দিব, রসুন দিব, জিরা দিব। আমার ঘরে যত মশলা থাকে সব দিব আগে, দিয়ে তারপর আমি ভালো করে মেখে নেব। দেখুন, তা আমাদের এখানে আসলে উৎসব, মানে খ্রিস্টানদের সবচাইতে বড় দিন হলো ক্রিসমাস ডে। তা আমরা আমাদের দেশে থাকতে তো কখনো ভাবিও নাই বা দেখিও নাই। যখন আমেরিকাতে আসছি তখন এটাকে আসলে সত্যিকারে অনুভব করতে পারতেছি যে আমাদের যেরকম ঈদ আসে, ক্রিসমাস ডেও সেই রকমই একটা ধর্মীয় উৎসব। তো আমরা সব ধর্মকেই অবশ্যই রেসপেক্ট করি, কারণ আমরা এখানে আমাদের বাচ্চারা বড় হয়েছে, ওরা ওরা সব কিছুকেই সমান চোখে দেখে। তো সেই জন্য ভাবলাম আজকে সিম্পল একটা রান্না করি। তা আমি এখন একে একে এই যে টক দই দিয়ে দিব 2 স্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি আমার মতো করে রান্না করতেছি, কারণ এখানে খাসির মাংস রান্না করতে সবাই পারে। তো এই তো দেখুন আমি গরম মশলাগুলো একে একে দিয়ে দিতেছি। দেখুন তেজপাতা, গরম মশলা, এলাচি, জয়ত্রী সব কিছু আছে এখানে। দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। এই যে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া দিব, হলুদ, মরিচ, এভাবে করে আমি সব একে একে সব কিছু দিয়ে দিব। দিয়ে তারপরে আমি ভালো করে হাতে মেখে নেব, কারণ হাতে মাখানো মাংসর টেস্টটাই অন্যরকম। অনেকে হাতে মাখিয়ে রান্না করে, আমি কখনো এরকম বেশি রান্না করি নাই, কারণ আমাদের এখানে তেলের উপরে আমি বেশি রান্না করি। তো আজকে ভাবলাম এভাবে রান্না করব। ওই আমাদের দেশে আবজোস বলে না, আবজোস, এভাবে করে আমি আজকে রান্না করব। পানি দিব না বেশি, একদম মানে যে পানিটা বের হবে সেই পানির মধ্যে আমি এই মাংসটা রান্না করব। আসলে হয় কি, যখন যেখানে থাকি তখন সেই উৎসবগুলো আমরা আমাদের ঘরে ঘরে পালন করতে হয়। আমরা কি বড় পার্টি করি নাকি? না করি না। তারপরেও আমাদের বাচ্চারা একটু হ্যাপি হয়, যেহেতু আমরা বন্ধ থাকে, আমাদের হলিডে থাকে, আমরা ঘরেই থাকি, সেহেতু সবাইকে নিয়ে একটু ভালো মন্দ করে সবাই একসাথে খাইতে অনেক ভালো লাগে। তো এদেশে তো ধরেন সকাল হলে সবাই সবার কাজে বের হয়ে যায়, কারো সাথে তেমন একটা দেখা হয় না সারাদিন। ও রাত্রে সন্ধ্যার পরে আসলে হয়তো সবার সাথে দেখা হয়, খাওয়া হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে একদম ঘুমিয়ে থাকি, মানে টায়ার্ড হয়ে যায়, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তা আবার সকাল হলে সেই অবস্থা। তো এই জন্য যারা আমাদের এখানে বন্ধ হলে একদম ঈদের মতো লাগে, সবাই ঘরে থাকে, সবাই একটু মজা করে খাওয়া দাওয়া নিয়ে। তো এই তো দেখুন আমি আস্তে আস্তে করে, আমার পাতিলটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমার হাজব্যান্ডের একটা বকা শুনছি আমি। তো অসুবিধা নাই, কারণ আমি ভাবছি বকা যখন খেয়েছি তখন এই পাতিলে রান্না করব। তো এই তো এই পাকে পোলাওটাও ভেজে নিলাম। সব মশলা দিয়ে আমি ভেজে নিছি। এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব।
আন্দাজ মতো আমি সব আন্দাজ করে দিই, আপনারাও এভাবে দিবেন, কারণ আমি আমার ঘরে রান্না করতেছি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এভাবে করে আমি আমার পোলাওগুলো রান্না করে নিব, মাংস রান্না করে নিব। তো একদম ফুটন্ত পানি দিয়ে একদম ঢেকে দিব, কারণ পোলাওগুলো একদম ঝরঝরা হলে ভালো লাগে। তা আমি আন্দাজ করে যখন আমি পোলাও করি, আসলে আমার পোলাওগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। তো এই তো আমি দিয়ে দিলাম অলমোস্ট আমি একটুখানি পানি দিব, কারণ অনেক মাংসের মধ্যে অনেক পানি শুকিয়ে গেছে, কারণ আমি তো পানি দিয়ে নাই। তো সেই জন্য একটুখানি পানি দিয়ে আমি ডেকে দিব। আমার হাফ কুক হয়ে গেছে মাংস, কারণ আমার আমি ভাবছিলাম যে পানি দিবই না, কিন্তু আমার পানি দিতে হচ্ছে, কারণ পানি একেবারে শুকিয়ে গেছে। তো এই তো দেখুন আমি ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট, তারপরে আমার ইনশাল্লাহ হয়ে যাবে। দেখছেন পোলাওগুলো কত ঝরঝরা হয়েছে, কারণ আমি পোলাও আন্দাজ করে রান্না করি, আমার পোলাওগুলা অনেক সুন্দর ঝরঝরা হয়। সবসময় আমি এরকম, অনেকে মেপে দেয় 3 কাপ পানি 6 কাপ, হ্যাঁ 3 কাপ চাউল 6 কাপ পানি। আমি কিন্তু এরকম দিই না, আমি আমার আন্দাজ মতো চাউল দিই, আমি আমার আন্দাজ মতো পানি দিই। যেহেতু আমরা ঘরেই খাবো, তো আমি একটু ঘি দিয়ে আবার ঢেকে রাখবো, কারণ ঘির ফ্লেভারটা পোলাওর সাথে মিশে গেলে খেতে অনেক ভালো লাগে। তো এই তো অনেক বক বক করলাম, অনেক কিছু বললাম। আসলে সবাই একটু ঘরে আসছি, মজা করতেছি, খাওয়া দাওয়া হবে। তো যদিও সবাই একসাথে আর ভিডিও করতে ভালো লাগতেছে না, হয়তো খাওয়া দাওয়া দেখাতে পারবো না। অনেক ঘরে থাকলে যা হয়, অনেক কাজ করতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়, ক্লিন করতে হয়, সেই জন্য একটু রেস্টেরও দরকার আছে। তাই একটু খেয়ে দিয়ে একটু ঘুমাবো ইনশাল্লাহ। এটা আমার মাংস হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে গেছে। তো এইভাবে যদি আমার রান্নাটা ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমাদের আরও উৎসাহ হয় যে কিছু রান্নাবান্নার কুকিংটা আরও বেশি বেশি করে ভিডিও করতে ছাড়তে। তো অবশ্যই সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। এই বলে সবাইকে আবারও আল্লাহ হাফেজ দিয়ে বলবো যে অবশ্যই অবশ্যই আমরা একে অপরের সাথে থাকবো, ভালোবেসে। সবাই ভুল ত্রুটি সবারই হতে পারে, কিন্তু আমরা একে অপরের হাল ছাড়বো না এবং কি লেগে থাকবো ইনশাল্লাহ। তো আমি আর পোলাও খেলাম না, দেখুন ভাত কটা নিছি, লেবু দিয়ে খাবো, কারণ পোলাও খেলে আমার অসুবিধা হয়। তো এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হব।